যারা চাঁদাবাজি করেছে, চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে, যাতে করে কোনো চাঁদাবাজ ভবিষ্যতে মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হারুন সাহেব বলতেছে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না, এটা কি সত্য কথা? আর একটু জোরে বলেন। যারা ধর্মের প্রচার করে ওরা ধর্ম মানে না। জালেম তোমার বাবা মার বিয়ে পড়িয়েছে বলে তো তুমি হালাল জাদা হয়েছ, নয়তো তুমি হারাম জাদা হতে। কথা বলেন ঠিক কিনা? মরণের পরে যে আলেম তোমার সামনে দাঁড়াবে ও আলেমকে তুমি আজারি না ফাজারির বলো, আল্লাহ সে আল্লাহর কসম বাংলা 56,000 বর্গ মাইল তোমাদের জন্য অনিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলতে চাই মুসলমান, এ বাংলাদেশ বিজয়ের জন্য 18 কোটি মানুষের কোনো প্রয়োজন নাই। বদরের ময়দানে 313 জন মর্তে মুজাহিদ, 313 জন মর্তে মুজাহিদ যদি বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, কোন রাম, কোন বাম, কোন ইসলাম বিরোধী, কোন কোরআন বিরোধী, কোন মসজিদ মাদ্রাসা বিরোধী আলেমদের দিকে চোখ রাঙায় তাকাতে পারবে না, পারবে না, পারবে না। দুয়া তুলে বলেন ঠিক কিনা মুসলমান? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফেরাউনের রাজ দরবারে কালিমার দাওয়াত নিয়ে চলে যাও। ফেরাউনের রাজপ্রাসাদে চলে গেলেন কালিমার দাওয়াত নিয়ে। ফেরাউন ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি আমার কাছে কোন রবের দাওয়াত নিতে আসছো? আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই তো রব, তুমি দেখো না? তুমি আমার বাড়িতে লালিত পালিত হয়েছ, তোমাকে আমি 1 নয় 2 নয় 16 বছর খাওয়িয়ে পরিয়ে মানুষ করেছি, ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, জমি দিয়েছি, জায়গা দিয়েছি, তুমি আবার আমাকে কার দাওয়াত দিতে এসেছো? ফেরাউন ডাক দিয়ে বলে, ব্যাপার স্যাপার ভালো না? সহজে যদি মুসাকে আমি ছেড়ে দেই, আমি যে অত্যাচার জুলুম নির্যাতন করেছি তাহলে চেয়ারেও থাকতে পারবো না। শুধু চেয়ারে নয়, যে জুলুম নির্যাতন করেছি মিশরে থাকতে পারবো না, প্রবাসে মানবতার জীবন যাপন করতে হবে। কথা বলে ঠিক কিনা? শুধু আমি না, আমার আন্ডা বাচ্চা যারা আছে কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই, প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে স্বৈরাচার হাসিনা কি একাই পালিয়েছে? না ওর আন্ডা বাচ্চা সবাই দেশ ছেড়ে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, আল্লামা সাঈদীকে তোমরা হত্যা করেছ, মতিউর রহমান নিজামীকে তোমরা হত্যা করেছ, তোমরা বড় বড় আলেমদেরকে হত্যা করেছ, তোমরা আয়না ঘর তৈরি করেছ, তোমরা আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ। রান্না খাবার খাওয়ার জন্য 45 মিনিট বাংলার জনগণ তোমাদেরকে সময় দেন নাই। মামুবাড়ি দিল্লিতে তোমাদেরকে মানবতার জীবন যাপন করতে হচ্ছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, ফেরাউন 3 দিক থেকে সারাশে আক্রমণ করেছে। সামনে লৌহিত সাগর, এর মানে বাহারে কালসুম, পালাবার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, কাল্লা, কখনোই নয়। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অচিরেই আমাদের রব আমাদের জন্য পথ বের করে দেবেন। যে আল্লাহ সমুদ্রের কিনারা পর্যন্ত নিয়ে এসেছেন, ওই আল্লাহ সমুদ্র পার করার জন্য আল্লাহ পথ বের করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার হাতে কি? বলে, ক্বালা হিয়া আসায়া, লাঠি। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার হাতের লাঠি মুজিজা দ্বারা সমুদ্রে আঘাত করো। সঙ্গে সঙ্গে বানি ইসরাইলের 12টি কওমের জন্য আল্লাহ প্রশস্ত 12টা রাস্তা বানায় দিলেন। মূসা তার সাথী সঙ্গীরা পার হয়ে চলে গেলেন। ফেরাউন মনে মনে চিন্তা করেছে, মূসা তার সাথী সঙ্গীরা পার হতে পেরেছে আমার বাবা তৈরি করা রাস্তা, ওরা যখন পার হতে পেরেছে আমিও পারবো। আল্লাহ বলে, আয়, তোর সাথে আমার খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? এই খেলা বিগত 17 বছরে তোমরা বহু দেখিয়েছ, মাইক পেলেই বলতো খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আসো, খেলার জন্য যুবকেরা বসে আছে, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ফেরাউন যখন লোহিত সাগরের মাঝামাঝি, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ডাক দিয়ে বলে, পানি, আমার অর্ডারে তুমি 2 খণ্ড হয়েছো, আবার তোমার প্রতি আমি আল্লাহ নোটিশ জারি করে দিলাম, একসঙ্গে হয়ে যাও। ফেরাউনরে তুমি পিষে শেষ করে দাও।
পানি খেয়ে চেলা চামুন্ডা যারা ছিল তারা আগেই শেষ। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন রে, তুমি বহু জ্বালান জ্বালাইছো, তোমার আমি আল্লাহ সময় দিব, কারণ তোর কারণে আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপন বাড়িতে ঘুমাতে পারে নাই। এখানে এমন ইসলামী আন্দোলনের কর্মী আছে, আপন বাড়ি, এখানে কোরআনের কথা, ইসলামের কথা, ইসলামী আন্দোলন করার জন্য আপন বাড়ি, এখানে আপন বাড়িতে ঘুমাতে পারেন নাই, অন্যের বাড়িতে মানবতার জীবন যাপন করতে হয়েছে, ঠিক কিনা? এমনকি সুন্দরী বউটা পাশে ঘুমায় আছে, সুন্দরী বউয়ের পাশে একদিনও যেতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন রে, তোর কারণে আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ সুন্দরী বউয়ের পাশেও ঘুমাতে পারে নাই, তোরে আমি আল্লাহ এত সস্তায় ছেড়ে দেব না, তোর সাথে আমার আজ খেলা হবে, ঠিক কিনা? ফেরাউন পানি খায়, একবার পটকা মাছের মতো উপরে ভেসে ওঠে, আবার নিচে চলে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, আমি ঈমান আনিলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানি ইসরাঈল। একটু আগে যে মুসা তার সাথী সঙ্গীরা পার হয়ে চলে গেল, ওই মুসা তার সাথী সঙ্গীরা যে রবের ওপর ঈমান এনেছে, আমি ফেরাউন সে রবের ওপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। ফেরাউন ডাক দিয়ে বলে, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া আনতা মিনাল মুফসিদিন। তুই মুসলমান নয় রে, তুই পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন, তোরে আমি আল্লাহ আজকে মারব। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلِينَ। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন, তোর লাশ মাটিতেও খাবে না, পানিতেও গছবে না। ফেরাউনের লাশ এক নয়, দুই নয়, ৩৫০০ বছর পর্যন্ত পানির উপর ভেসেছিল, কোনো মাছ তার স্পর্শ করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, আল আন, এতক্ষণ ঈমান আনতেছ? বহু সময় দিয়েছিলাম, বহু সময় দিয়েছিলাম, 1000 বছর হায়াত পাওয়ার পরও তুমি ঈমান আনো নাই, অতএব ঈমানের দরজা বন্ধ হয়ে গেছে, জাহান্নামের অগ্নিশিখায় জ্বলতে হবে। কথা বলে ঠিক কিনা মুসলমান?